Hello everybody and welcome to today's video. আজকে আমরা আপনাদেরকে দেখাবো ফুকেট পাটং বিচ অবস্থিত নোভোটেল ফুকেট রিসোর্টের একটি ওয়াকথ্রু ভিডিও। এর সাথে সাথে আপনাদেরকে আরো দেখাবো এই নোভোটেল রিসোর্টে ব্রেকফাস্ট বুফে স্প্রেডে তারা তাদের গেস্টের জন্য কি কি পরিবেশন করে থাকে। তো চলুন আমাদের সাথে আপনাদেরকে আজকে নোভোটেল ফুকেট রিসোর্টটা একটু ঘুরিয়ে দেখাই। এই রিসোর্টটি মোট 8টি ভাগে ভাগ করা, একটি সেন্ট্রাল লবি এবং 7টি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। সেন্ট্রাল লবির সাথেই কানেক্টেড আছে হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, ওনাদের বার, ওনাদের ডাইনিং হল আছে একটি, আর 3টি সুইমিং পুল, যার একটি হচ্ছে শিশুদের জন্য আর 2টি বড়দের জন্য। বাট যদিও প্রত্যেকটা সুইমিং পুলে সবাই সুইমিং করতে পারে, বাট ছোটদের সুইমিং পুলটাতে পানি কিছুটা কম থাকাতে ওটা ছোটদের জন্য সুবিধাজনক। এখন আমরা যে জায়গাটিতে যাচ্ছি এটি হচ্ছে নোভোটেল ফুকেট রিসোর্টের সেন্ট্রাল লবি। এটার সাথে কানেক্টেড আছে তাদের সকল রেস্টুরেন্ট, বার, ডাইনিং লাউঞ্জ, সুইমিং পুল, জিমনেশিয়াম and all the other services that they offer. The best part about the lobby is the view. একটু এগিয়ে গেলেই আপনি যেটা দেখতে পারবেন সেটি হচ্ছে এন্টায়ার পাটং বিচের একটা বার্ডস আই ভিউ। আর দ্য ফার্স্ট থিং আপনার যেটা মনে হবে যখন আপনি এখানে এসে দাঁড়িয়ে দেখবেন ভিউটা, ইটস ওয়ার্থ ইট। লাইক এভরি পেনি দ্যাট ইউ হ্যাভ পেইড ফর দিস রিসোর্ট আপনার মনে হবে ওয়ার্থ ইট, বিকজ আপনি এত সুন্দর একটা ভিউ মনে হয় না পাটংয়ের আর কোথাও থেকে খুঁজে পাবেন গিয়ে। তো চলুন ওনাদের ডাইনিং লঞ্চে আপনাদেরকে নিয়ে যাই, যেখানে ওনারা সকালে ব্রেকফাস্ট সার্ভ করে থাকে। এন্ড লেটস সি যে সকালে ব্রেকফাস্ট ওনারা কি কি সার্ভ করে ফর দেয়ার গেস্টস। এখানে আউটডোর ডাইনিং এর ব্যবস্থাও আছে, ইনডোরেরও আছে। একটু সকাল সকাল আসলে আপনি আউটডোরের চেয়ার্স টেবিলস গুলো অ্যাভেলেবল পাবেন, বিকজ সকাল সকাল এসে অনেকে এগুলো বুক করে ফেলে আগেই। আমরা একটু দেরি করে ফেলেছি দেখে আসলে আমরা বাইরে কোনো স্পেস পাইনি, আর একটু গরমও ছিল, তো সেই কারণে আমরা আসলে ভিতরের দিকেই বসেছি। তো আসুন আপনাদেরকে দেখাই যে ব্রেকফাস্টে ওনারা কি কি সার্ভ করে থাকে। প্রতিদিন হয়তো সেম মেনু থাকে না, বাট আমরা যেদিন ব্রেকফাস্ট করেছি সেদিন কি কি মেনুতে ছিল সেটি আপনাদেরকে দেখাই। তো স্টার্ট উইথ ব্রেডস। 2-3 পদের ব্রেড ছিল, ব্রাউন ব্রেড, সুগারলেস ব্রেড, হোয়াইট ব্রেড, স্যান্ডউইচ ব্রেড, ছিল সিনামন রোল, আদার ডেজার্ট আইটেমস লাইক মাফিনস, ক্রোসা, ড্রাই কেক and so. And main ডিশের দিকে যদি আমরা যাই, it starts with green curry vegetables. They had steamed rice, hot oatmeal, sauteed mushroom, আমার খুবই প্রিয় একটি জিনিস, different টাইপের কিছু পিকল ছিল like salted egg and pickled cucumber. They had different type of cereals like chocos, cornflakes and other cereals, oats, mueslis, milk ছিল, skim milk ছিল, কিছু ড্রাই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ছিল, কোরিয়ানদের খুব ফেভারিট কিমচি,
কিমচিও ছিল, স্যালাড, there was a salad bar, so এখানে স্যালাড, ডিফারেন্ট স্যালাড ছিল, কর্ন ছিল, ডিফারেন্ট স্যালাড সসেস ছিল। On the other side, the stir fried fish fillet ছিল, which was really good, unexpectedly good ছিল এটা। কিছু ডিফারেন্ট বানস ছিল, বিন বানস, সুইট অ্যান্ড সাওয়ার টোফু ছিল। As you know, Southeast Asianরা tofu খুব প্রেফার করে সকালে নাস্তাতে, so they had tofu as well. And stir fried egg noodle ছিল। বেস্ট পার্টটা ছিল আসলে যে যখনই ফুড কমে যাচ্ছিল, বিকজ অনেক গেস্ট ছিল, তারা সাথে সাথে রিফিল করে দিচ্ছিল, উইদিন 5 to 10 minutes রিফিল হয়ে যাচ্ছিল সব ফুডগুলো, সো দ্যাট ওয়াজ আ ভেরি গুড থিং। এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট টাইপ অফ জুস তারা সার্ভ করেছিল সকালে। ফ্রুটস ইনক্লুডেড আনারস, পেয়ারা, কমলা ছিল এবং কলা ছিল। জাস্ট বিসাইড দ্যাট একটু পরে এগ স্টেশনটা ঠিক আগেই বেকড বিন ছিল, সটেড পটেটো ছিল, একটু আপনাদেরকে দেখাই। ওয়াফল হচ্ছিল, ফ্রেশ ওয়াফল বললেই বানিয়ে দিচ্ছিল, অ্যান্ড প্যানকেকও ফ্রেশ বললে বানিয়ে দিচ্ছিল। বেকন ছিল এখানে, অ্যান্ড চিকেন সসেজও ছিল। তার সাথেই ছিল চিকেন হ্যাম। The best part was the live egg station. সকালবেলা এখানে মাল্টিপল ইনগ্রেডিয়েন্টস ছিল, যেটি দিয়ে বললে ওরা অমলেট বানিয়ে দিচ্ছিলেন শেফ। There was a coffee station. Actually দুটা কফি স্টেশন ছিল, দু মাথায় দুটা। There was a coffee machine যেখান থেকে ক্যাপুচিনো and other type of coffee extract হচ্ছিল, বার হয়ে আসছিল। আর there was a kids section as well, একটা বাচ্চাদের সেকশন ছিল with different type of ice chocolates, Thai tea, ক্যারামেল পুডিং, থেকে এটা পাস্তা ছিল এখানে যতটুকু আমার মনে পড়ে। হ্যাঁ, there was pasta. আর চিকেন চিজ সসেজও ছিল। এই পার্টটি পুরোপুরি বাচ্চাদের জন্য ছিল, যদিও অনেক বড়রাই সেখান থেকে ফুড নিচ্ছিল বিকজ ইট টেস্টেড সো গুড। অ্যান্ড টু এন্ড উইথ এখানে কিছু ফ্রোও ছিল। সো আমরা আমাদের ব্রেকফাস্টটা আসলে খুব ঝটপট করেই সেরে নিই, কারণ আমাদের ওদিন প্ল্যান ছিল যে আমরা বিচে নামবো না, কারণ খুব গরম ছিল। তো আমরা সারাদিন আসলে রিসোর্টটাতেই থেকেছিলাম এবং অলমোস্ট হোল ডে আমরা পুলেই সময় কাটিয়েছি। আমরা পুল থেকে উঠেছি আই থিঙ্ক যতক্ষণে তখনও বিকাল হয়ে গিয়েছিল। সো দুপুর থেকে বিকাল পর্যন্ত আমরা পুলেই ছিলাম এবং ফুকেটে ওদিন অনেক গরম থাকার কারণে আমরা ওদিন আর বিচে নামিনি। আপনারা নোভোটেল ফুকেট রিসোর্টের পুল এরিয়াটা দেখতে পাচ্ছেন, তিনটা ধাপে তিনটি পুল এখানে। টপ দের স্কাই পুল, তারপর নিচে আরো দুটো পুল, যেটা প্রথমেই বলেছি আপনাদেরকে, যে একদম নিচে অবস্থিত একটি বাচ্চাদের পুল আছে, তারপরে একটা মিডল একটা পুল এবং তারপর একটি স্কাই পুল। সো পুল থেকে আসলে বিকালে ওঠার পরে আমরা একটু ফ্রেশন আপ হয়ে রিসোর্টেরই যে একটি ডাইনিং লাউঞ্জ বার আছে, ওখানেই আমরা গিয়েছিলাম যে দেখতে যে ভিতরটা কেমন। খুবই কোজি একটা এরিয়া, খুবই কোজি একটি প্লেস ছিল ওদের ডাইনিং লাউঞ্জটা। দে হ্যাড আ গুড সিলেকশন অফ ইন্টারন্যাশনাল লিকার্স অ্যাজ ওয়েল, লোকাল লিকার্সও ছিল। যারা আপনারা লিকার্স ইউজ টু, তাহলে তাদের জন্য হয়তো খুব ভালো লাগবে এখানে গেলে, বিকজ সবচেয়ে সুন্দর পার্টটি ছিল আসলে দ্য ভিউ ফ্রম দি লাউঞ্জ। লাউঞ্জটি
একটা সাইডে হওয়ার কারণে জাস্ট লাউঞ্জ থেকে বার হলেই একদম পুরো ফুকেটের যে পুরো বেটা, আন্দামান বে যেটাকে বলা হয়, পুরো আন্দামান বেটাই দেখা যাচ্ছিল। দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ দিস লাউঞ্জ। সো থ্যাংক ইউ এভরিবডি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কিছুটা হয়তো ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি। সো পছন্দ করে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমরা কিছুদিনের মধ্যেই নোভোটেল ফুকেট রিসোর্টের একটি রুম রিভিউ ভিডিও আপলোড করতে যাচ্ছি। তো আশা করি কিছুদিনের মধ্যে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।